আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। আজকে আমরা যে গাইড ফ্রম অফ বায়োলজি ক্লাসগুলো শুরু করেছিলাম, তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা ৩৭ নাম্বার ক্লাসে চলে এসেছি। এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের অনেকটা কাজে আসবে। যারা প্রথম মূল্যায়ন, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা দেবা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো। তোমরা ভালো করে ক্লাসটি যদি বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে ক্লাসটি দেখবে। আজকে আমরা আলোচনা করছি তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট ১২ থেকে। এই ১২ নম্বর ইউনিটের হেডিংটা হচ্ছে ইটিং হেলথি। এখান থেকে আমরা আজকের ক্লাসে মোট ১০টি বাক্য আলোচনা করব। এই ক্লাসটি যদি ভালো করে বুঝতে চাও শেষ অবধি পর্যন্ত দেখবে। এখানে প্রথমত যে বাক্যটা দেখতে পাচ্ছি আমরা, হেলথি ফুড বলা আছে। হেলথি ফুড মানে হচ্ছে স্বাস্থ্যবান খাবার, ঠিক আছে? তো হেলথি ফুডের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সাবজেক্টটি টিএস। টিএস মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার। আমি এর আগে কয়েকবার আপনাদেরকে বলেছি যে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। এখানে গিভ আছে। আমরা যখন এই গিভটা এই জায়গাতে বসাবো তখন এই ভার্বটার সাথে আমরা কি যোগ করব? এস যোগ করব। তার মানে হেলথি ফুড গিভস আস এনার্জি টু ওয়ার্ক। ঠিক আছে? এরপর আমরা দেখে নেব যে আমাদের বি নাম্বারটা। বি নাম্বারের সাবজেক্ট দেখতে পাচ্ছি উই। উই হচ্ছে আমার ফার্স্ট পারসন প্লুরাল। ফার্স্ট পারসন প্লুরাল হলে কখনো আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। কেননা এখানে আমার সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এই জন্য আপনাকে কখন বসাতে হবে ভার্বের সাথে এস বা ইএস? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার করবেন। তাহলে আমরা কি করতে পারি? এখানে যেটা ইট আছে এই ইটটা যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিচ্ছি। তার মানে উই ইট ভেজিটেবলস এভরিডে। তারপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে দেখতে পাচ্ছি মাই মাদার। মাই মাদার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? মাই মাদার আবার থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যেটা কুক আছে এই কুকটা আমরা এই জায়গাতে বসাবো এবং এই শব্দের সাথে আমরা একটি এস যোগ করব। এস কেন যোগ করলাম? ওই যে আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের শেষে এস যোগ করেছি। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে দেখতে পাচ্ছি ফ্রুইটস, ঠিক আছে? এই ফ্রুইটসটা হচ্ছে বা শব্দের সাথে এস যোগ করা আছে। তার মানে এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? এটা একটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট। তো সাবজেক্টটা যেহেতু প্লুরাল আছে আমাকে এখানে কি করতে হবে? বার বসাতে হবে। তো বার যদি বসাতে হয় তাহলে আমি কি করব? এখানে যেটা যে শব্দটা আছে সেটা আগে আমরা বসাই দিচ্ছি। তার মানে এটা যেহেতু প্লুরাল সেহেতু এখন এই শব্দের সাথে কখনো এস বা ইএস যোগ করতে হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা এই নাম্বার দেখব। এই নাম্বারে দেখলাম যে এখানে সাবজেক্ট আছে আপনার মিল্ক। মিল্ক হচ্ছে দুধ, ঠিক আছে? পানি জাতীয়। এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা কি? ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? যেহেতু সাবজেক্টটি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুই ধরনের নাউন হচ্ছে সাবজেক্টটা যদি ব্যবহার থাকে বা বসে ভার্বটি অবশ্য সিঙ্গুলার করতে হবে। তার মানে এখানে যদি বি আছে আমরা এই বি থেকে একটি ইস বসাবো। তার মানে মিল্ক ইজ আ ব্যালেন্সড ডায়েট। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি আ স্টুডেন্টস, একজন শিক্ষার্থী। আ স্টুডেন্টস একজন শিক্ষার্থী বা থার্ড পারসন সিঙ্গুলার। সংক্ষেপে আমরা টিএস বলে। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে। এখন এখানে একটা শব্দ দিয়েছে নিড, ঠিক আছে? তো নিড যেহেতু আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে যেটা নিড আছে সেটার সাথে আমরা কি যোগ করব? একটি এস যোগ করব। তার মানে আ স্টুডেন্ট নিডস হেলথি ফুড ফর আ শার্প ব্রেইন। তারপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বার দেখছি সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন প্লোরাল। ফার্স্ট পারসন প্লোরাল। এখন আমরা কি করতে পারি? এখানে ড্রিঙ্ক আছে, ড্রিঙ্ক হচ্ছে একটি শব্দ, ভার্ব, ঠিক আছে?
তো আমরা এখন কি করব, যে এই শব্দটা আমি যখন এই জায়গাতে বসাবো DRINK, এই শব্দের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না। কেন করব না? ওই যে আমার সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এই কারণে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখে নেব যে এইচ নাম্বার। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি জাঙ্ক ফুড, ঠিক আছে? মানে কাঁঠাল। এরপর এখানে লেখা আছে মেক। তা আমাদের বাক্যের সাবজেক্টটা তো থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যেটা মেক আছে, ওই মেকের সাথে আমরা একটি এস যোগ করব। কেন এস যোগ করলাম? আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। এরপর আমরা আই নাম্বার দেখছি। আই নাম্বারে দেখতে পাচ্ছি ভেজিটেবলস। ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। তো এটা কিন্তু প্লোরাল, আমার সাবজেক্টই প্লোরাল। যেহেতু সাবজেক্টই প্লোরাল আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যেটা হেল্প আছে, এই হেল্পকে, যেহেতু সাবজেক্টটি প্লোরাল, সেহেতু আমরা এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। এরপরে আজকের ক্লাসে যে সর্বশেষ যে বাক্যটি আছে, সেই বাক্যটি আপনাদেরকে আলোচনা করছি। যে এখানে যে নাম্বার, হ্যাঁ, সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে এখানে একটা শব্দ দিয়ে আছে ওয়াশ, ঠিক আছে? ওয়াশ মানে ধৌত করা। সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস বোঝাই দিই, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তা আমরা জানি কি এইখানে যে শব্দটি আছে ওয়াশ, শব্দের শেষে আছে এচ এস, উচ্চারণ হচ্ছে চ বা দন্তের স এর মতো, চ বা দন্তের স এর মতো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইএস যোগ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে ওয়াশ যেটা আছে, এই ওয়াশটা বসাবো, তারপর আমরা একটি ইএস যোগ করলাম। তার মানে হি ওয়াচেস হিজ হ্যান্ডস বিফোর ইটিং, খাবারের পূর্বে তিনি তার হাত ধৌত করছেন। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করব। তবে যাওয়ার পূর্বে একটি অনুরোধ থাকবে, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস সার্কেলে যারা আছে সবাইকে আমার ক্লাসগুলো শেয়ার করবেন। আজকে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।